বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে চলে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনোই পদত্যাগ করেননি বলে দাবি করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় বলেন, আমার মা কখনোই আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি, সেই সময় তিনি পাননি। একটি বিবৃতি দিয়ে পদত্যাগপত্র জমা দেওয়ার পরিকল্পনা ছিল তার, কিন্তু এরপর আন্দোলনকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে অগ্রসর হতে লাগলো এবং তখন আর কোনো সময় ছিল না। জয় বলেন, আমার মা গোছানোর সময়টুকু পায়নি। সংবিধান অনুযায়ী তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। এ সময় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে পদত্যাগ না করা সত্ত্বেও অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়াকে আদালতে চ্যালেঞ্জ করা যেতে পারে। শেখ হাসিনা চলে যাওয়ার পর গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সরকারের মেয়াদ এখনও নির্ধারণ করা হয়নি। তবে আগামী ৩ মাসের ভেতর বাংলাদেশের নির্বাচন দেখতে চাইছেন সজীব ওয়াজেদ জয়। সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবেন বলেও জানিয়েছেন তিনি। জয় বলেন, আমি আত্মবিশ্বাসী আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, না হলে আমরা বিরোধী দল হব, যেটাই হোক ভালো হবে। এছাড়াও তিনি বলেন, আমি মিসেস খালেদা জিয়ার ভাষণ শুনে খুশি হয়েছি। আসুন আমরা অতীতকে ভুলে যাই, আমরা যেন প্রতিহিংসার রাজনীতি না করি। ঐক্যবদ্ধ সরকার হোক বা না হোক, আমাদের একসঙ্গে কাজ করে যেতে হবে। জয় জানান, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও গণতান্ত্রিক নির্বাচন করতে বিএনপিকে নিয়ে একসঙ্গে কাজ করতে আগ্রহী তিনি। এছাড়াও জয় বলেন, আওয়ামী লীগ চাইলে আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী প্রার্থী হওয়ার ব্যাপারে ভাববেন তিনি। যদি দল তাকে চায় তাহলে অবশ্যই সেটা বিবেচনায় রাখবেন বলেও জানান সজীব ওয়াজেদ জয়। রয়টার্সের দেওয়া তথ্য মতে আন্দোলনে নিহতের সংখ্যা প্রায় ৩০০ জনের মতো। সেজন্য শেখ হাসিনাকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন ছাত্ররা। এই বিষয়ে জয় বলেন, গ্রেপ্তারের হুমকিতে আমার মা আগে কখনো ভয় পাননি। তিনি বলেন, আমার মা ভুল কিছু করেননি, শুধু তার সরকারের লোকেরা বেআইনি কাজ করেছেন। এর মানে এই নয় যে আমার মায়ের নির্দেশেই কাজগুলো করেছেন তারা। এর মানে এই নয় আমার মা এসবের জন্য দায়ী। যারা এর জন্য দায়ী তাদেরকে বিচারের আওতায় আনা উচিত বলেও জানান সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন, আন্দোলনকারীদের বিরুদ্ধে সহিংসতা করার জন্য আমার মা কাউকে আদেশ দেননি। পুলিশ সহিংসতা ঠেকানোর চেষ্টা করে গেছেন, কিন্তু কিছু পুলিশ অফিসার অতিরিক্ত বল প্রয়োগ করেছেন।